আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের জ্ঞানের দেবী, বিদ্যের দেবী, বুদ্ধির দেবী, চেতনা চৈতন্যের দেবী মা সরস্বতী মায়ের পূজা। মা সরস্বতী মায়ের পুজোয় বিশেষ গুপ্ত প্রয়োগ, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ আর মাত্র দুদিনের অপেক্ষা। আমি আজ সোমবার ভিডিও তৈরি করছি, আগামীকাল মঙ্গলবার, বুধবার হলো সরস্বতী পুজো। শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতী মায়ের পূজা হয়ে থাকে। সারা পশ্চিমবঙ্গবাসী, সারা বাঙালি এই দিনটা সারা বছরের জন্য অপেক্ষা করে থাকে। কারণ বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির রোমাঞ্চকর দিন হলো সরস্বতী মায়ের পুজো। সরস্বতী মায়ের পুজোর দিন আমরা ছেলেরা হলুদ পাঞ্জাবি পরি, মেয়েরা শাড়ি পরি। এই দিনকে দেখবেন একটা আলাদা রকম অনুভূতি তৈরি হয়, সকলের মধ্যে একটা উচ্ছ্বাস ব্যাপার। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে দিবস কিন্তু এই দিনই ধরা হয়। এই দিনে মানুষের মধ্যে একটা আবেগ চলে আসে। এই দিনকেই, এই বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতী মায়ের পূজা হয়, পুষ্পাঞ্জলি হয়, বিভিন্ন দিকে ভোগ হয়, সারা বাংলা জুড়ে উৎসব শুরু হয়। এই সরস্বতী পুজোর দিন এমন কিছু কিছু গুপ্ত প্রয়োগ আছে যেগুলো করলে যে সমস্ত মানুষ আমরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছি, কেউ জ্যোতিষী করছেন, কেউ তন্ত্র সাধনা করছেন, কেউ কোনো রিসার্চ করছেন, কেউ কলেজের সঙ্গে যুক্ত আছেন, কেউ মাস্টারি করছেন, কেউ ছাত্রছাত্রী আছেন, বিভিন্ন যারা পড়াশোনার সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই দিনকে বিশেষ কিছু ক্রিয়া বা গুপ্ত প্রয়োগ করা প্রয়োজন, যেগুলো করলে সরাসরি মা সরস্বতী মায়ের থেকে আমরা আশীর্বাদ গ্রহণ করতে পারবো। ওনার আশীর্বাদে আমরা আগামী দিনগুলো বিবেকবান হয়ে উঠব, চৈতন্য আমাদের থাকবে, বিদ্যে বুদ্ধি সব কিছু তিনি তাঁর আশীর্বাদ। প্রত্যেকটা মানুষের মা সরস্বতী মায়ের আশীর্বাদ প্রয়োজন আছে, কারণ আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান চেতনা চৈতন্য সব কিছু মায়ের আশীর্বাদ। মায়ের দয়া ছাড়া কোনো কিছু হয় না। কারণ বহু মানুষ আছেন কোথায় কি কথা বলতে হয় সেটা জানে, এটা বোকা টাইপের। কিছু মানুষ আছেন প্রচুর পড়াশোনা করছে, জীবনে সাকসেস পায়নি। কিছু ছাত্রছাত্রী আছে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে যাচ্ছে, কিন্তু মাথায় ধরে রাখতে পারছে না। সবই কিন্তু মায়ের আশীর্বাদ ছাড়া হয় না। সেই জন্যে মহা সরস্বতী পুজোর দিন, মা সরস্বতী মায়ের পুজোর দিন আমি বিশেষ কিছু ক্রিয়া আয়োজন করেছি। মহা নীল সরস্বতী কবচ এই দিন তৈরি করা হবে। শাস্ত্র বলছে, ধর্মীয় মতে আধ্যাত্মিক মতে আমরা যেটা পাই, মহা নীল সরস্বতী কবচ যদি কেউ গ্রহণ করে বা কেউ ধারণ করে, সমস্ত মানুষই কিন্তু করতে পারেন। ছোটো ছোটো ছেলেমেয়েরাও করতে পারেন, যারা পড়াশোনার সঙ্গে চাকরি বাকরি করছেন তারা করতে পারেন, বা কেউ রিসার্চ করছেন, কেউ সায়েন্টিস্ট, কেউ ডাক্তার, কেউ লয়ার। এই মহা নীল সরস্বতী কবচ যদি ধারণ করা যায়, উচ্চ শিক্ষার যোগ থাকে, পড়াশোনা করে সাকসেস কিন্তু পাওয়া যায়, মানে পড়াশোনা করে চাকরি বাকরি কিন্তু পাওয়া যায়। জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা চৈতন্য অনেক কিন্তু বেড়ে যায়। মহা নীল সরস্বতী কবচ ধারণে রেজাল্ট ভালো হয়, উচ্চশিক্ষায় পারদর্শী হতে পারে, বিদেশে গিয়ে চাকরির যোগ চলে আসে এই মহা নীল সরস্বতী কবচে। এই মহা নীল সরস্বতী কবচ এতটাই অপরিসীম ক্ষমতাশীল। যারা করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বেশ কিছু কাজ করব, অলরেডি কয়েকটা বুকিং নিয়ে নিয়েছি, আর মাত্র কয়েকটা বুকিং নিতে পারবো। এই বিশেষ যোগে বিশেষ পূজাপাঠ আচার বিধান মেনে আমি মহা নীল সরস্বতী কবচ তৈরি করব। যাদের প্রয়োজন রয়েছে তারা যোগাযোগ করবেন। এই মহা নীল সরস্বতী কবচের গুরুত্ব কিন্তু অপরিসীম, তা বলে শেষ করা যাবে না। তো যা হোক, আজকে যে গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব, যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী, পড়তে বসছে কিন্তু মাথায় ধরে রাখতে পারছে না, বা পড়তে গিয়ে সে ঘুমিয়ে পড়ছে, মোবাইল নিয়ে ব্যস্ত, পড়তে গিয়ে মনোনিবেশ করতে পারছে না, মা বাবাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে ছেলের পিছনে রেজাল্ট ভালো করার জন্য, মেয়ের রেজাল্ট ভালো করে, কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না। তারা কি করবেন, সরস্বতী মায়ের পুজোর দিন অঞ্জলি দেওয়ার পরে বা অঞ্জলি দেওয়ার সময় নিজের নামগোত্র দিয়ে সরস্বতী মায়ের কাছে একটা ময়ূর পালক নিবেদন করেন। ময়ূরের পালক দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। এই ময়ূর পালক নিবেদন করার পরে পুজো হয়ে গেল, সেটাকে মা সরস্বতী মায়ের চরণ ঠাকিয়ে নিয়ে চলে আসবেন, পায়ে ঠাকিয়ে নিয়ে চলে আসবেন। নিয়ে এসে সেই ময়ূর পালকের টুকরোগুলোকে অল্প কাঁচি দিয়ে কেটে প্রতিটা বইয়ের মলাটে ঢুকিয়ে দিন। আপনার যে খাতা আছে, বই আছে, তাতে ঢুকিয়ে দিন। দেখবেন যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ করতে পারছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, প্রতিটা বিষয়ে
যে যে বিষয়ে কাঁচা আছে সেই সব বিষয়ে আগে দিন, মরাটার মধ্যে ঢুকিয়ে দিন, প্রতিটা বইয়ে দিতে পারেন, দেখবেন রেজাল্ট ভালো হবেই 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 হবেই। এটা বহু প্রমাণিত গুপ্ত প্রয়োগ। শাস্ত্রে আছে বিদ্যা দিলে বিদ্যা বাড়ে। যদি বিদ্যা আপনি দান করেন তাহলে বিদ্যা কিন্তু বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ অভাবের তুলনায় বই কিনতে পারেন না, খাতা পেন কিনতে পারেন না। প্রচুর গরিব মানুষ আছেন যাদের পড়াশোনায় প্রচুর আগ্রহ, মেধাবী ছাত্রছাত্রী আছেন। তেমন কোনো গরিব ছাত্রছাত্রীকে এই দিনকে আপনি সাধ্য মতন একখানি বই কিনে দিলেন, একটা পুস্তক কিনে দিলেন, একখানি খাতা পেন কিনে দিলেন, দেখবেন আপনার মা সরস্বতী আপনার প্রতি সদয় থাকবেন। মা সরস্বতী অগোচরে থেকে আপনার প্রতি আশীর্বাদ করবেন, আপনার সন্তানের প্রতি আশীর্বাদ করবেন। যে কোনো মনস্কামনা নিয়ে করতে পারেন, যে আমার সন্তানের যেন পড়াশোনা ভালো হয়, এই মনস্কামনা নিয়ে কোনো দুস্থ ছাত্রছাত্রীকে আপনি একখানে খাতা পেন কিনে দিলেন, একটা বই কিনে দিলেন সাধ্য মতন, দেখবেন বিদ্যা দিলে কিন্তু বিদ্যা বাড়বে। আপনার বিবেক, চেতনা, চৈতন্য, বিদ্যা সারা জীবন সজ্জিত থাকবে ও সন্তানের উপর কিন্তু ভীষণভাবে এফেক্ট পড়বে, ভালো হবে। এটা করুন। দেখবেন আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ খুব বোকা, মানে তাদের বয়স হয়েছে কিন্তু কোথায় কি কথা বলতে হয় সেটা জানে না, বুদ্ধি কম, একটু ভয় পায়, লাজুক টাইপের, কোথায় গিয়ে কথা বলতে পারে না। তাদের কি করবেন, যে সমস্ত ছেলে মেয়েদের এরকম সমস্যা আছে তাদের গার্জেনকে বলবো হলুদ দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী বোকা, ভীতু, লজ্জা পায় বা কোথায় কোন কথা বলতে সেটা জানে না, হলুদ দিয়ে জিভ বার করে মা লিখে দেবেন, মা লিখে দেবেন। ছেলে মেয়ের ওপর প্রয়োগ করতে পারেন মা লিখে দেবেন। তারপর দিন থেকে ছেলে মেয়ে অনেকটা কিন্তু বুদ্ধিমান হয়ে যাবে, সে হাবলা ব্যাপারটা থাকবে না। এটা কিন্তু অনেকখানি গুপ্ত প্রয়োগ, অথেন্টিক গুপ্ত প্রয়োগ। আর দোয়াত আমরা ছোটোবেলায় দোয়াত দিয়ে মায়ের কাছে নিবেদন করতাম, বই জমা রাখতাম, যারা গান বাজনা শেখে তারা হারমোনিয়াম জমা রাখে, বিভিন্ন কিছু মায়ের চরণে রাখে। দোয়াতের কালি দিয়ে যে সাবজেক্টে কাঁচা সেই সাবজেক্টের বইয়ের মাথায় ওং লিখবেন। যে সাবজেক্ট কাঁচা আছে ওং লিখবেন, আর প্রতিটা খাতায় লেখার আগে ওং লিখে নেবেন দোয়াতের কালি দিয়ে। দেখবেন প্রতিটা রেজাল্ট কিন্তু ভালো হবে, পড়াশোনায় একাগ্রতা বাড়বে ও রেজাল্ট ভালো হতে বাধ্য। পড়াশোনায় কিন্তু উচ্চশিক্ষার যোগ চলে আসবে। এই একটা গেল। যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা এবছর হাতে খড়ি দেবেন তারা কিন্তু অবশ্যই যদি নিজের মামা থাকে, মামার দ্বারাই হাতে খড়ি দেওয়াবেন। কারণ মামার সঙ্গে ভাগনা বা ভাগ্নির একটা অমোঘ সম্পর্ক শাস্ত্রের মতে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বা বাচ্চা ছেলেমেয়েরা যাদের হাতে খড়ি হয়, মামার দ্বারাই ব্রাহ্মণ পুজো পাঠ করে দিল, মন্ত্র পড়ে দিল, কিন্তু প্রথম স্লেট পেন্সিলে হাতে খড়ি যেটা দেওয়া হবে সেটা মামা লিখে দেবে। যদি মামা না থাকে মামার স্থানীয় বা মামার মতন কাউকে দ্বারা লিখিয়ে নেবেন। যেসব মামার দ্বারাই যদি কোনো ছাত্র বা ছেলে মেয়ের ভাগ্নির যদি হাতে খড়ি হয়, সেই ছাত্রছাত্রী কিন্তু জীবনে প্রচুর বড় সফলতা পাবে, এটা শাস্ত্রে আছে। কোনো দুস্থ ভিক্ষুক মানুষকে যদি জোড়া সন্দেশ দান করতে পারেন এই দিনকে, দুস্থ ভিক্ষুক মানুষকে, ছাত্রছাত্রীর দরকার নেই, দুস্থ ভিক্ষুক মানুষকে যদি জোড়া সন্দেশ মিষ্টিমুখ করাতে পারেন এই শুক্লা পঞ্চমী তিথি যোগে, তাহলে দেখবেন আপনার পরিবারে কিন্তু সুখ শান্তি বৃদ্ধি পাবে। মা সরস্বতীর আশীর্বাদ কিন্তু আপনার পরিবারে থাকবে। এই ধরনের অনেক কিছু গুপ্ত প্রয়োগ রয়েছে, এগুলো করুন। যদি আরও কিছু বুঝতে অসুবিধা জানতে হয় আমাকে ফোন করবেন। আর যারা মহা নীল সরস্বতী কবচ তৈরি করতে চাইছেন তারা শুধু একটিবার যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। জয় মা।